বকলে কেন? কাকে? মাকে আমি দেখলাম তুমি বকলে। কে তোমার কোনো বক্তব্য আছে? বলো কি বলবে বলো। তুমি জিলিপি দিয়ে রুচি খেয়ে কেমন লাগলো? What? I can't wait to go to the vlog. You are in the vlog right now. Huh? Yay! What do you want to say to everybody? I don't know. But you can say good morning. রে বাবা রে, তোর রাগ পেয়েছিস নাকি? এটা মনে হচ্ছে তোর জিভ। আমরা লুচি খাবো। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সূর্য একেবারে বড্ড কটকটে রোদ্দুর দিচ্ছে আর কি। আজকে রবিবার সকালে বাঙালির বাড়িতে লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি হবে না, এটা কখনো হতে পারে? আমাদের বাড়িতেও আজকে তাই হয়েছে। আর আমার মেয়ের স্পেশাল রিকোয়েস্ট ছিল যে যেন আমি জিলিপি নিয়ে আসি। তো সকালে উঠে জিলিপি আনতে যেতে পারিনি। কটা বাজে? 8টা বাজে। এই 8টার সময় জিলিপি নিয়ে এলাম। আমার খুবই ভাগ্য ভালো যে দোকানে জিলিপি ছিল সকাল 8টার সময়। এইবার আমাদের রোববারের ব্রেকফাস্ট। আজকে যদিও বুধবার, কিন্তু আপনাদের দেখাচ্ছি একটা রোববারের সকালের গল্প। Hungry. খা তুতুয়াপুরি খা। হ্যালো, তরকারিও খাও। উপস, নো চামচ, যাও চামচ নিয়ে এসো। নো চামচ নিয়ে এসো, যাও। আমার শুকনো লুচি খেতে খুব ভালো লাগে, কিন্তু বাবা তরকারি দিয়ে খেতে ভালো লাগে। তরকারি দিয়ে খা, লুচির তরকারি দিয়েই খায়। না না না, লুচিটা তো খেতে খেতে চাঁদের মতো হয়ে যাচ্ছে। হাউ ইজ ইট? লঙ্কা খাবি? আমি খাবো? হ্যাঁ খাই। জেমস খাও। জেমস খেলে ঝাল কমে যাবে? ঝাল কমে গেল। হাই ফাই। মাম্মা তুমি কেন কথা বলছো না? মাম্মা বলো, হাজবেন্ড কেমন ঝাল করে উঠলো আর কোনটা জেমস খাইনি। এখন টিআই আমাদের স্ক্রিপ্ট রাইটার হবে, ও আমাকে এখন বলে দেবে যে কি কি বলবো। কারণ এই ব্লগে সবাই কথা বলে, মাম্মাম কেন কম কথা বলে, এটাই হচ্ছে ওর কমপ্লেন। দেখলেন আপনারা আমি কেমন করে কেমন করলাম আমি? সবাই দেখলো। তুই কি করছো এখন? আজকে সকালে কি করছো এটা? কাটি আর কি করছো? বাবা মোবাইলে কি হচ্ছে? না, তুমি ব্লগ করছো? আচ্ছা, মাম্মাকে জিজ্ঞেস করো মাম্মা কেমন খাচ্ছে। মাম্মা কেমন নাচো? এই ওরম করে করলে বাজে লাগবে, সুন্দর করে বল। মা কেমন খাচ্ছ? খুব ভালো খাচ্ছি বেটু, তুমি কেমন খাচ্ছ? আমি ভালো খাচ্ছি। রে বাবা রে, তোর রাগ পেয়েছিস নাকি? এটা মনে হচ্ছে তোর জিভ। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, মনে হচ্ছে তো জিভ বেরিয়ে রয়েছে এত বড়। বকলে কেন? কাকে? মাকে আমি দেখলাম তুমি বকলে। আমি ওই জন্য বকিনি। আমি একটা শট নেওয়ার আগেই মাম্মাম জিলিপি খেয়ে ফেলছিল, সেই জন্য বললাম দাঁড়াও। বকিনি, জোরে বলেছি কথাটা। না আমি দেখেছি তুমি এখানে দাগ মানে ভুরু কুচকে গেছিল আবার। I saved you. থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা এবার জিলিপি দিয়ে খা। একটু, আরে একটু লুচি খা, তারপরে একটা জিলিপির বাইট নে, দেখ কেমন লাগে। নাও। How is it?
এই হচ্ছে দেবোত্তমের লুচির সাথে একটু করে জিলিপি খাওয়া। এটাই প্রাণপণে চেষ্টা করছে টিয়াকেও খাওয়ানো, শেখানোর রাতে। না না, এটা তো অ্যাকচুয়ালি খুবই ভালো খেতে। আপনারা কি বলেন, লুচির সাথে জিলিপি ভালো লাগে না? না না না, আমিও বিশ্বাস করি। ওটাই হচ্ছে আমাদের খাওয়ার সময় যুদ্ধ চলে যে টিয়া এইভাবে খা, ওইভাবে খা, একটু এটা খা, একটু সেটা খা। এমনকি রাতে আমাদের ডিনারের সময়ও একটু করে স্যালাড খাও, তারপর একটু তরকারি নাও, একটু রুটি নাও, সব একটু 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 করে মুখে ঢোকাও। আর সে আমাদের খাওয়ার সময় এই যুদ্ধ চলতে থাকে। ও বলে না, ও বলে না আমি এটাই খাবো, না আমি ওটাভাবে খাবো না, না আমি শুধু তরকারি খাবো, না আমি শুধু রুটি খাবো। এই হচ্ছে আমাদের খাওয়ার সময় যুদ্ধ। তোমার কি বক্তব্য আছে? খাওয়ার সময় যুদ্ধ, ঘড়ির সঙ্গে যুদ্ধ, ঘড়ির সঙ্গে কখন যুদ্ধ করো? স্কুলে যাওয়ার সময়। হুম। খাওয়া প্রায় শেষের দিকে। রোববার সকালে খাওয়াটা খুব ভালোই হলো। আর একটা জিলিপির সঙ্গে একটা ইন্টারেস্টিং মিষ্টি আছে, এই যে এটা চকলেট মিষ্টি। একটা আমি যেখানে থাকি তার কাছাকাছি একটা জায়গায় এই একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকে নিয়ে এলাম। কালকে আমি আর বাবা গাড়ি থামিয়ে আমরা এই চকলেট মিষ্টিটা নিয়ে এসেছি। এই দেখুন। কেমন খেতে? ভালো খেতে। আর আছে কি? আর আছে আমাদের ব্রেকফাস্টে আম, হিমসাগর আম। এই হিমসাগর আম আজকেই কিনলাম, 140 টাকা কেজি নিল। আপনাদের কিরম কি দাম যাচ্ছে? আম শেষের দিকে এখন, যাই হোক 140-এ পেলাম। এর আগে 150 টাকায় কিনেছি। আজকে এটা আমটা খেয়ে দেখি মানে মিষ্টি কিনা। আরে বাবা, বেশ ভালো। মানে আমার চেনা দোকান থেকে নিয়ে নি, এই যে বাড়ির সামনে আসে না ভ্যান নিয়ে, ওখান থেকে নিয়েছি। ও আমার এতদিনে চেনা হয়ে গেছে, ও আমাকে ভালো জিনিসই দেয়। তো আমটা বেশ ভালো। কিন্তু আমি জামাই ষষ্ঠীতে যে আমটা খেয়েছিলাম সেটা আরও ভালো ছিল। এই যারা আমার জামাই ষষ্ঠী ব্লগটা দেখেননি, দেখে নেবেন দেবোত্তম ডায়েরিজে। আপনারা তো সবাই আমাদের সদস্যদের রিকোয়েস্ট করছি আমার জামাই ষষ্ঠীর ব্লগটা দেখে নেবেন। আর যারা এখনও সদস্য হননি, মানে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব দেবোত্তম ডায়েরিজ অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। খেয়ে দেখো তোমার আর টিয়ার আনা এই চকলেট মিষ্টিটা কেমন। বাহ, ওপরটা চকলেট কোটিং আর ভেতরের যে মিষ্টিটা ওটা একটু বেশি মিষ্টি। কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে আমার পিসি থাকতো বহরমপুর থেকে পিসি আমাদের জন্য ছানা বড়া নিয়ে আসতো। এটা একদম ছানা বড়ার মতো টেস্ট, মানে ভেতরের যে মিষ্টিটা। দেখাও একবার। এই যে বাইরেটাই চকলেট, ঠিক আছে, কিন্তু ভেতরে এই যে এই মিষ্টিটা, এইটা ওই যে বললাম পুরো ছানা বড়ার টেস্ট, বেশ ভালো। আমাদের ব্রেকফাস্ট শেষ। আপনারা জানাবেন কেমন খাবারটা হয়েছে। আপনারা রোববারে কি খান ব্রেকফাস্টে? আজকে আমাদের এখানে ব্লগ শেষ। আপনারা ভালো থাকুন।